অ্যাডোবি স্টক মাস্টার ক্লাস। আজকের এই ভিডিওতে দেখানো হবে অ্যাডোবি স্টকের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটি একটু বড় হবে, এর জন্য আপনারা এই ভিডিওটি স্কিপ এবং না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অ্যাডোবি স্টকের যে ফুল গাইডলাইনটি আজকের এই ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। কারণ আপনারা যদি এই ভিডিওটি স্কিপ করেন অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন, কারণ সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটিতে আপনারা পাবেন। আমরা প্রথমত চলে আসব চ্যাটজিপিটিতে আসার পর এখানে আমি তাকে বলেছি যে আসলে আমি অ্যাডোবি স্টকে কাজ করতে চাই, অ্যাডোবি স্টক কী, অ্যাডোবি স্টকে কোন কোন ফাইল দেওয়া যায়, তাদের নিয়মগুলো কী, কতগুলো আর্ন করা যায়, কী রকম আর্ন করা যায়, এই বিষয়গুলো তাকে আমি বলেছি। এই বিষয়টা হচ্ছে আমি জাস্ট চ্যাটজিপিটিতে দেখাচ্ছি কেন, আপনাদের প্রশ্ন থাকতে পারে। এখানে দেখাচ্ছি কারণ আমরা অনেকেই অনেক কিছু জানার চেষ্টা করি বা জানতে চাই বা জানার প্রয়োজন হয়, এর জন্য আমরা অন্যের কাছ থেকে জানার চেষ্টা করি, এর কাছ থেকে, ওর কাছ থেকে, আমাদের কাছ থেকে আপনারা অনেকেই জানার চেষ্টা করেন খুব সিম্পল বিষয়গুলো। এই বিষয়গুলোর জন্য আমি জাস্ট আজকে এই চ্যাটজিপিটি দিয়ে আপনাদের দেখাচ্ছি এই কারণেই। কারণ এখানে আপনারা অ্যাডোবি স্টকের ফুল যে গাইডলাইনটা এখানেই আপনারা পাবেন, কিভাবে কি করতে হবে, কোন ফাইলগুলো দিতে হবে, কি ফাইলগুলো দিতে হবে, কোন ফাইলগুলো দেওয়া যাবে না, কোনগুলো দিলে ভালো হবে, কোনগুলো দিলে ভালো হবে না, সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ তথ্য আপনারা এখানে খুঁজে পাবেন। এখানে দেখেন আমি প্রথমেই বলেছি অ্যাডোবি স্টক কী আসলে। এখানে তিনি বলেছেন যে চ্যাটজিপিটি বলেছে যে এটা হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় মাইক্রোস্টক মার্কেটপ্লেস, যেখানে ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার, এআই ক্রিয়েটর, ভিডিও এডিটর, ইলাস্ট্রেটর যারা পারে ছবি, ভেক্টর, ভিডিও, ট্যাম্পলেট ইত্যাদি এখানে বিক্রি করা যায়। এই বিষয়টা এখানে বলেছে। এরপর নিচে আসি, এখানে অ্যাডোবি স্টক কী বিক্রি করা যায়। অ্যাডোবি স্টকে ফটো, এআই ইমেজ, ভেক্টর, ইপিএস, জেপিজি, ইলাস্ট্রেশন, পিএনজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলতে যে ইমেজের পিছনে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে না। এরপর ভিডিও, এরপর মোশন গ্রাফিক্স, এরপর টেমপ্লেটস, কিভাবে আয় করা যায়। একটা ছবি থেকে আপনি অনেক ডাউনলোড পাবেন বা অনেক আয় করা যায়। একটা ডাউনলোডে সর্বনিম্ন $33। প্রিমিয়াম যেই ইমেজগুলো আছে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন প্রিমিয়াম ইমেজগুলো, সেগুলো একটু বেশি দেয়, ভিডিওতে একটু বেশি দেয়। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর নিচে আসি, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে কী প্রয়োজন হয়। এখানে দেখেন সম্পূর্ণ তথ্য তার দিয়েছে, কোনগুলো বেশি বিক্রি হয় সেগুলোও দিয়েছে। এগুলো আমরা অনেকেই জানি, যারা নতুন করে শুরু করতে চাচ্ছি। আমার এই ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি জাস্ট স্ক্রল করে দেখাচ্ছি। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের ফ্রি ভার্সন হোক অথবা পেইড কেনা থাক, আপনারা সেখানে রিসার্চ করবেন চ্যাটজিপিটিতে। আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন জেমিনি আছে, ক্লাউড আছে, আরও অন্যান্য অনেক আছে যেগুলোতে রিসার্চ করা যায়। ট্রেডমার্ক থাকা যাবে না, কি ব্যবহার করা যাবে না। এখানে দেখেন ট্রেডমার্ক ব্যবহার করা যাবে না, ব্র্যান্ড লোগো এগুলো থাকলে ব্যবহার করা যাবে না। এরপর দেখেন এখানে যে দেখেন ব্লার ছবি আপলোড করা যাবে না। ব্লার ছবি বলতে কি, কোয়ালিটি ভালো হতে হবে, নয়েজ কম থাকতে হবে। এরপর দেখেন ম্যাটারটা ঠিক থাকতে হবে। এই বিষয়গুলো সুন্দরভাবে বলেছে। আপনারা যদি আরও ভালোভাবে জানতে চান, চ্যাটজিপিটিকে আরও ভালোভাবে প্রশ্ন করবেন, তাহলে দেখতে পারবেন অ্যাডোবি স্টক সুন্দরভাবে আপনাকে বুঝাই দিবে কোনগুলো রিজেক্ট হয়, কোনগুলো হয় না। এখানে দেখেন লো কোয়ালিটির, ব্লার, এরপর নয়েজ, কিওয়ার্ড, কপিরাইট, ট্রেডমার্ক, ডুপ্লিকেট। এখানে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে আসব অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর কীভাবে আমরা করব, কিভাবে ফোন এবং পিসির মাধ্যমে বর্তমান অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আমরা খুলব। এই প্রসেসটি আপনাদের এখন দেখানো হবে। এর জন্য আমরা প্রথমত চলে আসব ব্রাউজারে আসার পর এখানে সার্চ করতে হবে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। এখানে সার্চ করবেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। সার্চ করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথম যেই ওয়েবসাইটটি আসবে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর
এরপর দেখবেন এইরকম ইন্টারফেস, এখানে দেখতে পারবেন লিঙ্ক মাই অ্যাডোবি আইডি এবং জয়েন নাও। আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লিঙ্ক মাই অ্যাডোবি আইডিতে ক্লিক করব, যদি আমাদের নতুন করে করতে হয় তাহলে জয়েন নাওতে আমাদের ক্লিক করতে হবে। এরপর এখানে আপনারা জিমেল দিতে পারবেন, এরপর নিচে পাসওয়ার্ড দিতে পারবেন। আমি এখান থেকে আপনাদের দেখাবো কন্টিনিউ উইথ গুগল দিয়ে। উপরে দেখেন ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। এখানে আমি গুগলে ক্লিক করলাম, করার পর জিমেলটা সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করব। এরপর এখানে দেখতে পারবেন প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে। আমি ফার্স্ট নেম প্রথমেই দিয়েছি, এরপর নিচে মান্থ দিব, এরপর ইয়ার দিব। এরপর এখানে আমাদের দেশের দিতে হবে বাংলাদেশ, যে কান্ট্রি থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। এরপর নিচে দেখবেন প্লিজ কন্ট্যাক্ট মি ভিয়া ইমেল, এখানে আপনাকে অবশ্যই টিকমার্ক করতে হবে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখেন উপরে লাস্ট নেম আমি এখানে দিইনি, এখানে এখন আমি প্রথম থেকে একটু কেটে নিয়ে এসে লাস্ট নেম বসাই দিব। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আরও একটি ইন্টারফেস এখানে ওপেন হয়ে আসবে। এরপর দেখতে পারবেন এই রকম ইন্টারফেস। আমরা একটু এখান থেকে ইমেইলে যাব, আসার পর এখানে দেখেন ওয়েলকাম জানিয়েছে যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টের। এরপর আমরা আবার অ্যাকাউন্টে আসব, এখানে দেখেন অ্যাড ফোন নাম্বার, এখানে ক্লিক করলাম। যেহেতু আমরা ফোন নাম্বার আমাদের ভেরিফাই করতে হবে, এখন বর্তমান নিয়ম নাম্বার ভেরিফাই করা, এর জন্য আমরা এখানে ক্লিক করলাম। এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, এখানে আরও একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপর দেখতে পারবেন এইরকম ইন্টারফেস, এখানে নাম্বার যাবে, এখানে আমরা নাম্বার দিব না, এখান থেকে আমরা ক্যান্সেল করে দিব। এরপর আমাদের এখানে করতে হবে প্রোফাইল নেম, প্রোফাইল নেম আগে অ্যাড করতে হবে, এর জন্য অ্যাডে ক্লিক করব। ডান দিকে দেখতে পারবেন অ্যাডে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে হবে। দেওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে দেখেন নাম অ্যাড হয়ে গিয়েছে। এরপর স্ক্রিন নেম, আমাদের যে অ্যাকাউন্টে যে স্ক্রিন নেম আছে সেই স্ক্রিন নেম আমরা এখানে অ্যাড করে দিব, যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। এখানে দেখেন এটা সমস্যা দেখাচ্ছে, কিছু দিব, সংখ্যা দিব, 10 দিলাম, সেভ হয়ে গেল। এরপর আমরা নাম্বার ভেরিফাই করব। নাম্বার ভেরিফাই করার জন্য এখন আমাদের করতে হবে ফোন ব্যবহার করতে হবে। আপনাদের যদি ফোন থাকে তাহলে আপনারা ফোনে ব্যবহার করবেন, ফোনের মাধ্যমে নাম্বার ভেরিফাই করতে হবে এবং একটা অ্যাপের মাধ্যমে। এর জন্য আমরা এখন চলে যাব ফোনে গিয়ে পরবর্তী কাজগুলো আমাদের করতে হবে। চলে আসলাম ফোনে এসে এখানে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখেন প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম, করার পর একই ইন্টারফেস। এখান থেকে যেহেতু আমাদের আগে থেকেই অ্যাকাউন্ট আছে, এখান থেকে আমরা লিঙ্ক মাই অ্যাডোবি আইডি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করলে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আমরা জিমেলটা দিব, জিমেল লিখব যে জিমেলটা করেছি। যদি আমরা যেহেতু কন্টিনিউ গুগল দিয়েছি, আমরা এখন এখান থেকে কন্টিনিউ গুগলে ক্লিক করলাম, করার পর এখান থেকে জিমেলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখেন পিসিতে যেভাবে দেখিয়েছিলেন ঠিক একইভাবে এখানে দেখাচ্ছে। এরপর এখান থেকেও দেখাবো যে পিসিতে যেভাবে দেখালাম ওইভাবে করা যায় কি না। ফোন নাম্বারে ক্লিক করলাম, করার পর কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে করার পর একই ইন্টারফেস দেখাবে যে দেখেন আমি নাম অ্যাড করেছি, নাম্বার অ্যাড করেছি, এখানে নাম অ্যাড করা হয়েছে, অ্যাডোবি স্ক্রিন নেম অ্যাড করা হয়েছে। এরপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নিব। এখানে দেখেন আমরা অপেক্ষা করব, কিছুক্ষণ অপেক্ষা করেন যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে আসব। এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর এখানে নাম্বার দিতে হবে। এখানে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যেই নাম্বারটা দিয়ে আপনারা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনারা সেই নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে নাম্বার দিলাম, অ্যাডে ক্লিক করলাম।
এখানে দেখেন এই সমস্যা দেখাচ্ছে সবাইরই, মানে সবার এই সমস্যাটাই দেখায়, কারণ বর্তমান অবস্থা। এরপর আমরা চলে আসব প্লে স্টোরে। এখান থেকে আমাদের একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। সেটা হচ্ছে অ্যাডোবি অ্যাকাউন্ট অ্যাক্সেস একটি অ্যাপ আছে, সেই অ্যাপটি আমরা এখান থেকে ইনস্টল করে নিব। আপনারা সবাই এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই যে দেখেন ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন কন্টিনিউ, ওখানে ক্লিক করবেন। সিকিউরিটি পারপাসে ওইটা দেখাচ্ছে না। এরপর এখানে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আমরা জিমেল অ্যাড করব, যে জিমেল দিয়ে আমরা অ্যাডোবি অ্যাকাউন্ট খুলব। এরপর কন্টিনিউ ক্লিক করলাম, করার পর আবার কন্টিনিউ ক্লিক করব। এখানে আমাদের জিমেল দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এখানে দেখেন জিমেলে একটা কোড গিয়েছে, কোডটি নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে আমরা পেস্ট করে দেব। যে দেখেন এখানে পেস্ট করে দিলাম, সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন এরকম ইন্টারফেস, কন্টিনিউ দিলাম। এরপর এখানে দেখেন নাম্বার দিতে বলবে, আমরা যেই নাম্বার দিয়ে ভেরিফাই করব, আর সেই নামে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতেই হবে। এরপর এখানে আপনারা অপেক্ষা করবেন, 15 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, তাহলে হোয়াটসঅ্যাপে খুব দ্রুত তারা কোড দেওয়ার চেষ্টা করে, আর নাম্বারে তারা খুব কমই কোড দেয়। এর জন্য আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং সেই নাম্বারে অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর দেখেন এখানে একটি কোড চলে এসেছে। কোডটি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিব। এরপর দেখেন কন্টিনিউ। এরপর সিকিউরিটি পারপাসে এখানে আপনাদের দেখাবে না, আপনারা যখন খুলবেন তখন আশা করি বুঝতে পারবেন কি দেখাবে। আমাদের অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাকাউন্টটি লগ ইন করব। এর জন্য চলে আসব গুগলে আসার পর আবার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে আসব। আসার পর এখান থেকে কন্ট্রিবিউটরে ঢুকবো। ঢোকার পর যেহেতু আমাদের আগের থেকে অ্যাকাউন্ট আছে, লিঙ্ক মাই অ্যাডোবি আইডি, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা জিমেল দিব বা কন্টিনিউ গুগল দিব, যেহেতু সেভ করা আছে সেটাই আমি দিয়ে দিলাম। এরপর আপনার অ্যাপের মাধ্যমে করতে পারেন, জিমেলের মাধ্যমে করতে পারেন। আমি জিমেইলে ভেরিফাই কোড পাঠিয়েছি, সেখান থেকে নিয়ে এখানে ভেরিফাই করব। এখানে দেখেন কোডটি এসেছে, কপি করলাম, এখানে পেস্ট করলাম সাকসেসফুলি। পাসওয়ার্ড দিব, দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলাম। দেখেন কমপ্লিট প্রোফাইল কমপ্লিট হয়ে গিয়েছে। ক্লিক করলাম, অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল। এখন আমরা চলে আসব পিসিতে, কম্পিউটারে চলে আসব। এর পরবর্তী ধাপ কম্পিউটারেই আপনাদের দেখানো হবে। চলে আসলাম কম্পিউটারে। এখানে দেখেন অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি আমি, নতুন অ্যাকাউন্ট, এবং আমি কিছু সেটিং আগেও করে রেখেছি। এখন জাস্ট আপনাদের আবার দেখানো হচ্ছে। দেখেন নতুন অ্যাকাউন্ট, জিরো ফাইল, সব কিছু জিরো। যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে আপনারা ট্রাই করেন, অবশ্যই আপনারা অ্যাডোবি অ্যাকাউন্ট খুলতে পারবেন। যারা নতুন করে শিখতে চাচ্ছেন অবশ্যই এইভাবেই আপনাকে অ্যাকাউন্টগুলো খুলতে হবে। খোলার পর এখন আমরা এখানে ট্যাক্স ইনফরমেশন পূরণ করতে হবে। এর জন্য আমাদের যেতে হবে এখানে অ্যাকাউন্টে এসে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। এখানে আসার পর এখানে দেখতে পারবেন অবশ্যই প্রথমে করতে হবে অ্যাড্রেসটা কমপ্লিট করতে হবে। এখানে আপনারা প্রথমেই গ্রামের নাম, এরপর থানা, এরপর জেলা দিয়ে দিবেন। আপনাদের শুধু দেখানোর জন্য আমি এতটুকুই দিয়েছি। এরপর প্রথম লাইনে যদি আপনাদের ঠিকানা সম্পূর্ণ হয়ে যায়, দ্বিতীয় লাইনে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এরপর দেখেন সিটি দিয়ে দিয়েছি, যে কোনো একটি সিটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করব, এরপর জিপ কোড যে কোনো একটি দিয়ে দিলাম। দেওয়ার পর
অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী করে নেবেন। আমি যে এরকম করে দিলাম আপনারাও এরকম করবেন তেমন না। এখানে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এরপর এখানে দেখেন পে আউট ইনফরমেশন, এখানে আপনাকে অবশ্যই যে কোনো কিছু সিলেক্ট করে জিমেল সিলেক্ট করে দিতেই হবে, না হলে আপনারা ফাইল আপলোড করতে পারবেন না। এরপর এইগুলো যখন হয়ে যাবে তখন আপনারা এখানে দেখেন ট্যাক্স ইনফরমেশন। আমি কিন্তু একটু আগেই এটা দিয়ে ফেলেছি, আপনাদের আরেকবার করে দেখাবো। এখানে দেখেন যেহেতু আমি এখানে ভেরিফাইড করে ফেলেছি, আরও একবার দেখাচ্ছি। এখানে দেখেন আপডেট, এখানে আমি ক্লিক করব, করার পর একই নিয়ম। এরপর এরকম ইন্টারফেস দেখাবে, কন্টিনিউ ক্লিক করব। এরপর এখানে দেখেন অ্যান ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করব, করার পর কন্টিনিউ করার পর এরকম ইন্টারফেস দেখাবে। এরপর মাঝখানেরটা কমপ্লিট W8 বিন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস দেখাবে। এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করব, তাহলে এখানে আপনাকে ফর্ম পূরণ করতে দিবে। এরপর এখানে দেখেন আপনারা অনেকেই বলেন যে টিন সার্টিফিকেট দিতে হবে। এখানে আপনাকে কোনো টিন সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, যদি থাকে আপনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারবেন বা দিতে পারেন। আর যদি না থাকে কোনো সমস্যা নেই, এখানে দেখেন যে স্টার চিহ্ন দেওয়া আছে, যে স্টার এখানে দেখেন লাল লাল স্টার দেওয়া আছে। জাস্ট এই অপশনগুলো শুধু আপনাকে পূরণ করতে হবে। এর জন্য আমরা এখানে প্রথমেই নাম দিতে হবে আমাদের। লেখার পর যখন লেখা শেষ হয়ে যাবে এরপর আপনারা চেক করে দেখবেন সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে এখানে দেখেন ক্লিক টু সাইন, এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এই যে এইরকম ইন্টারফেস দেখাবে। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনাকে জানিয়ে দেবে আপনার ট্যাক্স ইনফরমেশনটি সম্পূর্ণ হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আশা করি বুঝতে পারতেছেন। এইভাবে আপনাকে ট্যাক্স ইনফরমেশন পূরণ করতে হবে। এরপর আমাদের করতে হবে ফাইল রেডি করতে হবে। ফাইল রেডি করার জন্য আমরা চলে আসব অ্যাডোবি স্টকে। চলে আসলাম অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টকে আসার পর এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করে শুধুমাত্র একটা বা দুইটা ফাইল দিয়েই আপনাদের দেখাবো কিভাবে কি করতে হবে। এখানে দেখেন আমাদের এক্সটেনশন, এটার মাধ্যমে আমরা প্রম্পট জেনারেট করি। আমাদের রবি ম্যাটারটা আছে, সেখানেও আপনারা প্রম্পট জেনারেট করতে পারবেন। দুইটাই দেখাচ্ছি। আপনারা অনেকেই বলেন যে আমাদের এক্সটেনশনটি কাজ করতেছে না, এপিআই কাজ করতেছে না। আপনারা এখানে খেয়াল রাখবেন, আপনারা যখন আমাদের এক্সটেনশনটি ব্যবহার করবেন তখন অবশ্যই মিস্ট্রাল এপিআই দিয়েই আপনাকে রান করতে হবে। আমি কিন্তু মিস্ট্রাল এপিআই দিয়েই এটা রান করেছি। এরপর দেখেন আমাদের এক্সটেনশন যদি অ্যাড করেন তাহলে এখানে দেখেন আই বাটন চলে এসেছে। সব কিছু সব ইমেজের উপরে আই বাটন চলে আসবে। জাস্ট আপনাকে এই আই বাটনের উপরে ক্লিক করতে হবে, তাহলে ওই ইমেজের একটা প্রম্পট জেনারেট করে দিবে। সেই প্রম্পট দিয়েই আমরা কাজগুলো করতে পারবো। এখানে দেখেন জাস্ট এটা দিয়ে চেক করে দেখাই। আই বাটনে ক্লিক করলাম, এখানে দেখেন প্রম্পট জেনারেট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা কপিতে ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। আমাদের প্রম্পটটি কপি হয়ে গিয়েছে, আমরা যে কোনো এআই দিয়ে করতে পারবো। আপনাদের আজকের এই ভিডিওটি দেখানোর জন্য আমি ফ্রিতে আইডিওগ্রাম আপনাদের দেখাবো। আইডিওগ্রাম থেকে কিভাবে জেনারেট করবেন শর্টকাটে আপনাদের দেখাই দেব। এখানে দেখেন আমি একটা আগে থেকেই এই ইমেজটাই করেছি, আবার এখানে আমি ইমেজটা জেনারেট করব। দিলাম, জেনারেটে ক্লিক করলাম। এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, দেখব কীরকম দেয়। এরপর আমরা আমাদের রবি ম্যাটারটা দিয়েও আপনারা করতে পারবেন। এর জন্য আগে অবশ্যই এই ইমেজ ডাউনলোডার দিয়ে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এগুলো নিয়ে আমাদের ভিডিও আগে থেকেই দেয়া আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য এবং ফুল একটা গাইডলাইন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। আশা করি বুঝতে পেরেছেন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এই যে দেখেন ইমেজ ডাউনলোডার এটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা ইমেজটা সিলেক্ট করব, করার পর ডাউনলোডে ক্লিক করব, তাহলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা ফাইলে চলে আসলাম ফাইলে। এই যে এখানে দেখেন আমি আগে থেকেই করে রেখেছি। এটা আমরা এখন আমাদের রবি ম্যাটারটা দিব। এখানে দেখেন এটা আমরা ক্রস করে দিই, কেটে দিই। এখানে দেখেন যেহেতু আমরা প্রম্পট জেনারেট করব, প্রম্পটে ক্লিক করলাম, করার পর হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এরপর আমরা জেনারেটে ক্লিক করব, তাহলে এটা এখান থেকে প্রম্পট জেনারেট হয়ে যাবে। এখানে দেখেন প্রম্পট জেনারেট হয়ে গেছে। এটাও কিন্তু আমি মিস্ট্রাল এপিআই দিয়ে রান করতেছি।
দেখেন এখানে এটা কিন্তু মিস্ট্রাল এপিআই দিয়ে করা। এখান থেকে কপি করব, কপি করার পর এখানে আসব, এই যে দেখেন। এরপর আমাদের রুবি মেটাডাটা দিয়ে যেই প্রম্পটটি করলাম সেই প্রম্পটটা দিয়ে করে দেখাচ্ছি। আসলে এখানে আমি পার্থক্য দেখাচ্ছি না, জাস্ট ইমেজগুলো করলাম, করার পরে যে ডাউনলোড করেছি, ডাউনলোড করলেই আমি ডাউনলোড করে রেখেছি, এই যে দেখেন ডাউনলোড করে রেখেছি দুইটা ইমেজ। এই দুইটা ইমেজ আমরা এখন প্রসেস করব, দুইটা বা একটা প্রসেস করে দেখাবো। এখানে দেখেন এখন আমাদের করতে হবে দুইভাবে করতে হবে। যদি আমরা জেপিজি করি তাহলে আমাদের আগে ম্যাটাডাটা করে নিতে হবে। যদি আমরা আগে ম্যাটাডাটা করি তাহলে আমাদের আপি স্কেলার যেটা আছে রবি টেকনোলজি আপি স্কেলার, সেটা দিয়ে যদি আপি স্কেল করি তাহলে ম্যাটাডাটা রিমুভ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের আপি স্কেলার যদি আপনারা ব্যবহার করেন অনলাইন আপি স্কেলারটা, তাহলে আপনাকে অবশ্যই আগে আপি স্কেল করে নিতে হবে, এরপর ম্যাটাডাটা করে নিতে হবে। আর যদি আপনারা গিগা পিক্সেলের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনাদের আগে করতে হবে, আগে আপনারা করতে পারেন, মানে দুইভাবেই করতে পারেন, আগে করতে পারেন পরেও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর সেগুলোর মানে গিগা পিক্সেলের ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ কী কী করতে হবে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের 3টা ইউটিউব চ্যানেল আছে, রবি টেকনোলজি, আরটি স্টক, আরটি শপ বিডি, এই 3টা ইউটিউব চ্যানেলেই আমাদের ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। এরপর যদি আমরা পিএনজি করি সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ফটোরুম। এখানে দেখেন ফটোরুম ব্যবহার করি, এখানে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর এই যে এখানে দেখেন ফটোরুমের ফাইলগুলো চলে এসেছে, এখানে দেখেন পিএনজি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে পিএনজি করলাম। এখন আমাদের করতে হবে, যদি আমরা পিএনজি করি সেক্ষেত্রে একই, আমাদের অনলাইন আপি স্কেলার দিয়ে যদি করেন তাহলে অবশ্যই আগে আপনাকে আপি স্কেল করে নিতে হবে। এখন আমাদের চলে যাব অনলাইন আপি স্কেলারে, সেখানে আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা দেখানো হবে এবং আপলোড পর্যন্ত দেখানো হবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন কিভাবে কি করতে হবে। দেখেন রবি ইমেজ আপি স্কেলার লিখে সার্চ দিলাম, দেওয়ার পর এখানে দেখেন রবি টেকনোলজি ইমেজ আপি স্কেলার, এখানে চলে আসব। আসার পর এখানে কিছু সেটিং করতে হবে, 3টি স্টেপ আছে। এই 3টি স্টেপ করলেই আপনার ইমেজ আপনার এখান থেকে খুব সহজেই এখান থেকে আপনার আপস্কেল করে নিতে পারবেন। আপনারা এখানে অনেক সময় অনেক অসুবিধা করে ফেলেন, আমাদের মেসেজ দেন, ইরোর দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে। এখানে প্রথমেই করতে হবে, এখানে দেখেন কানেক্ট, এখানে ক্লিক করতে হবে। আগে কানেক্ট করে নিতে হবে ড্রাইভের সাথে। আমরা যে এখানে আমাদের এটা কিন্তু ড্রাইভের মাধ্যমে সম্পূর্ণ হবে। যদি আমাদের কোনো সময়ে আপস্কেল অবস্থায় কিছু আপস্কেল হয়েছে, কিছু আপস্কেল বাকি আছে, ওই অবস্থায় আমরা যদি করি মানে কারেন্ট চলে যায়, তাহলে আমরা আমাদের ড্রাইভে এগুলো খুঁজে পাবো। এই যে এখানে দেখেন কানেক্ট হয়ে গেছে, র্যাম দেখাচ্ছে, ডিস্ক দেখাচ্ছে। এরপর এখানে আমাদের প্রথম স্টেপ করতে হবে, দেখেন কল 1, এখানে আগে এটা রান করতে হবে। আমরা যে ভিডিও প্লে করি যেভাবে, যে আইকনটা আছে এখানে দেখেন, এখানে ক্লিক করলাম, এরপর রান এনিওয়ে এখানে ক্লিক করব। এরপর দেখেন কানেক্ট টু গুগল ড্রাইভ, এখানে ক্লিক করব। তাহলে এখানে আমাদের গুগলের সাথে কানেক্ট করে নিতে হবে। এখানে দেখেন কন্টিনিউ ক্লিক করব, এরপর অল সিলেক্ট করব ড্রাইভের সাথে, এরপর আবার কন্টিনিউ ক্লিক করব। এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, এখানে সাকসেসফুল দেখাবে। যতক্ষণ না সাকসেসফুল দেখায় এখানে আপনারা ওয়েট করবেন। এখন আমাদের দ্বিতীয় স্টেপে যেতে হবে। এখন এটাতে ক্লিক করব, করার পর ফাইল চয়েস করব। ফাইলগুলো নিলাম, জেপিজি অথবা পিএনজি, আমি জেপিজি দিয়ে দেখাবো। ইমেজ চলে এসেছে, সাকসেসফুল দেখাচ্ছে। এরপর 3 নাম্বার স্টেপে যাব। এখানে দেখেন 3 নাম্বার স্টেপে কিছু সেটিং আছে। এখানে আমরা যদি পিএনজি করি পিএনজি, জেপিজি করি তাহলে জেপিইজি সিলেক্ট করলাম। এখানে দেখেন ফেস ইনহ্যান্স এই অপশনটা কখন আমরা ওপেন করব, যখন আমরা মানুষের ছবি এখানে আপস্কেল করব, সেক্ষেত্রে আপনারা এখানে টিকমার্ক করে নেবেন। আর এখানে দেখেন মডেল, দুইটা মডেল আছে, যে কোনো মডেল দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন, আপনারাই দেখবেন, আপনারা নিজেরাই ট্রাই করবেন, নিজেরাই চেষ্টা করবেন, তাহলে দেখতে পারবেন। এখানে সিলেক্ট করলাম, করার পর এখন আমি 3 নাম্বার স্টেপে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই ইমেজটি আপস্কেল হয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোড হয়ে আসবে। এরপর দেখেন এখানে ডাউনলোড হয়ে এসেছে, এখানে দেখেন ইমেজগুলো ডাউনলোড হয়ে এসেছে। এখন আমাদের ম্যাটারটা করতে হবে, যেহেতু আমাদের অনলাইন আপস্কেলার দিয়ে করলাম, আমাদের চলে আসতে হবে ম্যাটারটায়।
মেটাডাটা এখানে রিফ্রেশ দিলাম, দেওয়ার পর আবার লোড করে নিব। মেটাডাটায় ক্লিক করলাম, করার পর এখানে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে নিব, যেহেতু আমরা জেপিজি করতেছি। এরপর জেপিজি সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে সেভ চেঞ্জে মানে সেটিংয়ে ক্লিক করব। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করব, তাহলে জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে গেলে দেখতে পারবেন একটি সিএসভি ফাইল, এটার ব্যবহারও আপনারা কি জানেন। এখন আমাদের যেতে হবে আইএম স্টকারে। যে এখানে দেখেন আইএম স্টকার দুইটা ইমেজ আমি নিয়ে এসেছি, এবং এরপর এখানে থেকে মেনু বারে ক্লিক করবেন। এরপর ইনপুট ম্যাটাডাটা এখানে ক্লিক করবেন, করার পর সিএসভি ফাইলটা ওপেন করবেন। করার পর এখান থেকে বেসিক ম্যাটাডাটা একই থাকতে হবে। এরপর এরকম এখানে ক্লিক করতে হবে, ইনপুট করতে হবে। এখানে দেখেন ইনপুট হয়ে গেছে। এরপর পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, রিমুভ ট্রেডমার্ক, এরপর উপরের অপশন, এরপর তার উপরের অপশন, এরপর এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট রুট সিমিলার ওয়ার্ড পর্যন্ত আমাদের ক্লিক করতে হবে। এরপর সেভ চেঞ্জে ক্লিক করব, তাহলে এখানে সেভ চেঞ্জ হয়ে যাবে, আর এখানে ফাইলের ভিতরে ম্যাটাডাটা হয়ে যাবে। এখন এগুলো আপলোডের জন্য রেডি। এখন আমাদের চলে আসতে হবে আপলোড করার জন্য। এরপর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে দেখেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ব্রাউজে ক্লিক করতে পারেন অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এখানে আনতে পারবেন। এরপর দেখেন এখানে ইমেজটি চলে এসেছে। আমরা একটা ইমেজ সিলেক্ট করব, করার পর এখানে দেখেন আমাদের দুইটা ক্যাটাগরি আছে, টাইপ আছে, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন এবং ফটো। আমরা সচরাচর ইলাস্ট্রেশন এটা ইউজ করি, এটা সিলেক্ট করি। করার পর এখানে প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার, এখানে যেহেতু ফুল এটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে এখানে। এরপর এখান থেকে আমাদের এআই টিক মার্ক করতে হবে, যেহেতু এআই এর মাধ্যমে করেছি এআই টিক মার্ক করতে হবে। করার পর সেভে ক্লিক করতে হবে, করার পর সাবমিটে ক্লিক করতে হবে। এরপর দুইটা টিক মার্ক করতে হবে, করার পর কন্টিনিউ ক্লিক করতে হবে। এখান থেকে ক্যাট সিলেক্ট করতে হবে, করার পর ভেরিফাই ক্লিক করতে হবে। এরপর সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এখান থেকে নতুন অ্যাকাউন্টে ইমেজ সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে এর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি অ্যাডোবি স্টক নিয়ে ফুল একটি প্লেলিস্ট চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই প্লেলিস্ট লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের অ্যাডোবি স্টক নিয়ে ফুল একটি প্লেলিস্ট প্রয়োজন। তাহলে আমরা ধারাবাহিকভাবে অ্যাডোবি স্টক নিয়ে ফুল গাইডলাইন আপনাদের দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।